বিয়েটা কি এত সোজা ব্যাপার নাকি? দেখে শুনে বিয়ে করতে হবে। দরকার হলে আমি এক দুজন ছেলে দেখবো, 5 বছর পর বিয়ে করবো, তা ঠিক আছে। হ্যাঁ দেখুক দেখুক, যতগুলা মন ততগুলা দেখবে। আমার একমাত্র মেয়ে, তোকে দেখে শুনে বিয়ে করতে হবে। আমার মেয়ে এত বড় কোম্পানিতে কাজ করে। দিদিলে আমরা সবাই মিলে মানে মা বাবা আমি তুই সবাই মিলে মানে কোথায় চলো? আর বাবা কোথায় যাবো? বাবা দেখছি না তুই দিদি ছেলে দেখতে চলো। হ্যাঁ মা, দিদি আমার কখন ছেলে হলো? দিদি তো এখনো বিয়ে হয় নাই। এই দিদি ছেলে হয় নাই, ছেলে কোথা থেকে হবে? দিদি এখনো বিয়ে হয় নাই, যে ছেলেটার সঙ্গে বিয়ে হবে সেই ছেলেটাকে আমরা সব দেখতে চলো। তাই বলা দিদির সঙ্গে যে ছেলেটার বিয়ে হবে সেই ছেলেটাকে দেখতে চলো আমরা সবাই। দেখো মা, বলছি ওই দিদির সঙ্গে তার বিয়ে হবে ওই ছেলেটাকে আমি কি বলবো? তুই আবার কি বলবি? জামাইবাবু বলবি? দিদিলে তাহলে আমি দিয়ে বলেই জামাইবাবুর কলে চেপে দেবো। এই চুপ, আমার বিয়ে হলো না, জামাইবাবুর কলে চাপবে কা? দেখো রে দিদি আমাকে বকছে, বললাম যে আমি দিয়ে বলেই জামাইবাবুর কলে চাপবো, তো দিদি আমাকে বকছে। তো মা বলছিলাম দিদির সঙ্গে আমার বিয়েটা লাগাও কেন? এই বান্দন বকো, চুপ। বিয়ে করে সব, এখন বিয়ে করবি কো? বিয়ে করার বয়স হোক, তারপর বিয়ে করবি। আমি বিয়ে করবো, আমার বিয়ে লাগান দাও, আমার দিদির সঙ্গে বিয়ে লাগান দাও। আরে বেটা তুই কাঁদিস না, তোর যদি একটা মেয়ে পাই তো ওখানে বিয়ে লাগান দেবো, একবারে তোর দিদির সঙ্গে বিয়ে লাগান দেবো, তুই কাঁদিস না। কি মোটা আমি বিয়ে করবো। আপনারা এলেন? আচ্ছা আচ্ছা, বসুন বসুন বসুন। ভালো আছেন সব? আমি হলাম ছেলের মা। বাহ, ছেলের মাঠও তো দারুণ দেখতে। এই পুটি বাবা তুমি কি বলছো? না গো, কি বলবো আবার? ওই বলছিলাম ছেলের মাঠও দেখতে খুব সুন্দর। বলছিলাম মা, বলছি জামাইবাবু কই? জামাইবাবুকে দেখতে পেছি না। এই দাঁড়া এখন, জামাইবাবু করিস না তো। এটা বুঝি আপনার মেয়ে? বাহ, খুব সুন্দর। আমার ছেলের সঙ্গে খুব সুন্দর মানাবে। হ্যাঁ এটা বলুন তো, আমি মেয়ে, আমার ছেলেকে দেখুন, ছেলেকে আমি পছন্দ করবো। আচ্ছা বিয়ান, বলছি আপনার পাশে ওই লাঠি হাতে দাঁড়ায় আছে, ওটা তাহলে আপনার শ্বশুর মশাই নাকি? না না, আমি শ্বশুর মশাই কেন হইতে যাব? আমি হলো ওর স্বামী, মানে ছেলের বাবা। এই ঘাটের মোড়াটা ও স্বামী। যাক, আমার ভাগ্যটা মনে হচ্ছে খুলে গেল। বিয়ানটাকে তো ভালো পাবো আমি। বিয়ানটা যেমন হচ্ছে হোক গো। হ্যাঁ গো পুটি বাবা, তোমার এত কিসের আনন্দ বলো তো? উঠে একবার করে দাঁড়ানছিস, আবার বসছো। তুমি কি ছেলে দেখতে এসছো না ছেলের মাকে দেখতে এসছো বলো তো? না গো, বলছিলাম মানে ছেলের মাটা যখন এত সুন্দর, তখন ছেলেটাও দেখতে সুন্দর হবে। আবার কি ছেলের মা এত সুন্দর না সুন্দর তোমার এত দেখার দরকার কি? তুমি ছেলেকে জামাই করে ঘরে নিয়ে যাবে না ছেলের মাকে ঘরে নিয়ে যাবে বলো তো? এই হাতি মুকুটের কাছ থেকে আমার নিস্তার নাই মনে হয়। জীবনটা আমার শেষ হয়ে গেল। এত সুন্দর একটি বিয়ান পেয়েছি, হ্যাঁ, মনে হচ্ছে একেই আমি ঘর নিয়ে চলে যাই। এই পুটি বাবা তুমি কি বলছো? তুমি আজ ঘর চলো, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। আজ মাসের কদিন এই বাবা মা কে নিয়ে পারলাম নাই, আর জামাই বাবু দেখতে এসেছি তা ভালো লেগে গেছে। হ্যাঁ গো মা, বাবাকে তো তুমি ঘরে সবসময় এরকম করা ভালো করা, তা অল্প আজ চুপ কেন কেন মানে জামাই বাবু দেখতে এসেছি সেখানে তোমাকে ভালো লাগছে আমার বড় সঙ্গে? হ্যাঁ রে বেটা, তোর বাবা অনেক গুণের, সেই জন্য তো ঝগড়া করছি। আরে আপনারা ব্যস্ত, ছেলেকে দেখুন, এখনো ছেলে এলো না।
বাবা হন্দলা, এদিকে একবার আইতো। আমার ছেলে মানে হাজারে একটি, না না লাখে একটি এমন ছেলে কোথাও আপনারা পাবেন না। ইয়েস ম্যাম, হন্দলা এসে হাজির। এটাই বুঝি জামাই বাবু বটে? হ্যাঁ বাবা, হ্যাঁ এটাই তোমার জামাই বাবু হবে। জামাই বাবু, জামাই বাবু, আমি তোমার কলে যাবো। কেন, তোমার মা কি তোমাকে ছোটবেলায় কোলে লাই নাই নাকি তুমি আমার কোলে চাপবে? মা, তুমি সরে বসো, আমার সামনে বসে দাও, আমাকে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। বাহ, জামাই বাবু বডিটা কি সুন্দর। হ্যাঁ, বডিটা দেখিয়ে আমার কলে চাপতে মনে হচ্ছে। বেটা, জামাইবাবুর বডি কেনা হবে নাই, জামাইবাবুর মায়াকে দেখ, জামাইবাবুর মায়ের বডিটা কিরকম আছে, তবেই তো জামাইবাবুর বডিটা ওইরকম। না না, আমি বিয়ানকে দেখি, ওরা ছেলে দেখুক, আমি তাকে বিয়ানকে দেখি। আচ্ছা, তোমার নাম কি? কেন, তোমার নামের সঙ্গে কি দরকার? তুমি ছেলে দেখতে এসছো, ছেলে দেখো। দাঁড়াও, আমাকে বসে দাও, তারপর বলছি তোমাকে সব। আমি গজনি আছি, গজনি। শুনছো হন্দলার বাবা, তুমি অল্প ঘরে যাও, চাটা চাপাও গা, আমি এদিকটা ম্যানেজ করছি। ঠিক আছে, আমি তাহলে চাটা ছাপাচ্ছি। বলছি বিয়াই, কিছু বলবে না আমাকে? না মানে আর কি বলবো, মানে বলছিলাম আপনাকে আমার পছন্দ। না না মানে আপনাকে লয়, মানে আপনার ছেলেকে আমার, মানে আমাদের পছন্দ। হ্যাঁ বাবা, তুমি একটা জামা পরতে পারো নাই? গজনি কখনো জামা পরে না। জামাই বাবু, জামাই বাবু, তুমি আমাকে একবার কলে লাগো, একবার কলে লাও। আচ্ছা বিয়ান, একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবেন না তো? বলছিলাম আপনার এত কম বয়স আর আপনার স্বামীর মানে আপনার হাজবেন্ডের এত বয়স, এটা কিরকম মানে একটা লাগছে না? ওই বিয়াই, ওইটা ওইটা অনেক ব্যাপার আছে, ওইটা পরে আপনাকে শুনবো। বিয়েটা হোক, আপনি মাঝে সাঝে এলে তখন আপনাকে বলবো। বিয়ানের কি রূপ, আমি তো আর চোখ ফেরাতে পারছি না, মনে হচ্ছে তাকাইয়ে থাকি মাঝে সাজা করে। বিয়েটা হইলে তো আমি প্রতিদিন একবার অফিস থেকে ঘর যাবার পথে দেখা করে যাবো, কিছুক্ষণ থাকবো তারপর যাবো। হ্যাঁ গো ফুটির বাবা, তুমি কিছু বলছো না যে? তুমি কোথায়? ছেলেটা কিরকম দেখছো না দেখছো অল্প বলো। আমার তো দমে পছন্দ আছে, তুমি মত দিন দাও। হ্যাঁ গো ফুটির বাবা, তুমি বিয়ানের সঙ্গে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো তখন থেকে? তুমি ছেলে দেখতে এসছো না বিয়ানকে দেখতে এসছো? আচ্ছা, বলছিলাম তোমার পড়াশোনা কত দূর, মানে কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো? গজনির পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না। মা শোনো, এখানে বিয়ে হবে না, আমার ঠিক পছন্দ নেই। আমারও তো তাই মনে হচ্ছে রে, তোর বাবার মতলবটা আমার ভালো লাগছে না, বুঝতে পারলি? ঠিক আছে ঠিক আছে, এখানে বিয়ে ক্যান্সেল করছি, এখানে বিয়ে করতে হবে না তোকে। শোনো পুটি বাবা, শোনো, এখানে বিয়ে হবে না, মেয়েরও পছন্দ নেই, আমারও পছন্দ নেই। নালা দিদি, নালা দিদি, এমন করেন না, মা এমন করেন না গো, এখানে বিয়েটা দিন দাও, আমি তাহলে জামাই বাবু কোলে চাপতে পাবো। বিয়ে হবে না? কেন হবে না? হ্যাঁ, আমার এত সুন্দর বিয়ান, না মানে এত সুন্দর ছেলে, তুমি বলছো বিয়ে হবে না? আমার ছোট ছেলে রাজি আছে, আমি ঘরে কাজজন, আমি যা বলবো তাই হবে, এখানেই বিয়েটা হবে, এখানেই বিয়েটা হবে। না এখানে বিয়ে হবে না, না মা এখানে বিয়ে হবে না, হবে না, এখানেই হবে।